আসসালামু আলাইকুম। নেদনগড় এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা জৈব অ্যাসিড থেকে অ্যালকিন প্রস্তুতির পার্ট 2 দেখব। অ্যালকিন প্রস্তুতির পার্ট 2। এই ক্ষেত্রে হচ্ছে আমরা মনে রাখবো, এই ক্ষেত্রে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা চলে আসবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়? কার্বন সংখ্যা হচ্ছে হ্রাস পায়। তাহলে আমরা যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকিন প্রস্তুত করতে চাইবো, তার চেয়ে এক বেশি কার্বন বিশিষ্ট হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড নিব। তার চেয়ে এক বেশি কার্বন বিশিষ্ট হচ্ছে নেব। তাহলে হচ্ছে এখানে কয়েকটি স্টেপে হচ্ছে এই বিক্রিয়াটি হয়। তাহলে আমরা যদি শুরুতে যাই, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? অ্যালকাইলের সাথে হচ্ছে কার্বক্সিল গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়া করে কি করে? কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে। তাহলে ধাতু হিসাবে সোডিয়াম নিলাম, আমি পটাশিয়াম নিতে পারি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করে? ধাতুর ইথানয়েড উৎপাদন করে। কি উৎপাদন করে? ধাতুর ইথানয়েড। তাহলে এখানে কি উৎপাদন করব? সোডিয়াম ইথানয়েড, অ্যালকানয়েড। সোডিয়াম হচ্ছে অ্যালকানয়েড, সোডিয়াম হচ্ছে অ্যালকানয়েড। আর সাথে কি উৎপাদন করে? সাথে হচ্ছে পানি। সাথে কি উৎপাদন করে? সাথে হচ্ছে পানি উৎপন্ন করে। আচ্ছা, তারপরে হচ্ছে স্টেপ 2। এখানে উৎপন্ন হচ্ছে ধাতুর অ্যালকানয়েড। উৎপন্ন ধাতুর হচ্ছে অ্যালকানয়েড। আবার এখানে যেই ধাতুর অ্যালকানয়েড ওই ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, ওই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে? উৎপাদন করে হচ্ছে অ্যালকেন। উৎপাদন করে কি? অ্যালকেন। তাহলে কত কার্বন বিশিষ্ট অ্যালকেন? এখানে হচ্ছে যত কার্বন বিশিষ্ট ধাতুর অ্যালকানয়েড থাকবে তার চেয়ে এক কম কার্বন বিশিষ্ট। এই বিক্রিয়াটাকে কি বলে? ডিকার্বক্সিলেশন। আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে হচ্ছে এটা পড়ে আসছিলাম। তাহলে এখানে হচ্ছে কি উৎপাদন হবে? অ্যালকেন এবং হচ্ছে ধাতুর কার্বনেট, এবং হচ্ছে এখানে ধাতু কে আছে? সোডিয়াম। তাহলে হচ্ছে সোডিয়ামের কার্বনেট উৎপাদন হবে। তাহলে অ্যালকেন উৎপাদন হলো। এখন স্টেপ 3। এখন হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে উৎপন্ন হচ্ছে অ্যালকেন। উৎপন্ন হচ্ছে অ্যালকেনকে হেলোজেনের সাথে বিক্রিয়া করাবো। কার সাথে বিক্রিয়া করব? কার সাথে বিক্রিয়া করাবো? হেলোজেনের সাথে বিক্রিয়া করাবো। তাহলে হচ্ছে অ্যালকেন প্লাস হচ্ছে হেলোজেন, অ্যালকেন প্লাস হচ্ছে হেলোজেন। তো হেলোজেনের সাথে হচ্ছে বিক্রিয়া করালে কি উৎপাদন হবে? অ্যালকাইল হ্যালাইড। কি উৎপাদন হবে? অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে হেলোজেন, অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে হেলোজেন। আর কি হবে? হাইড্রোহ্যালাইড। আর কি হবে? হাইড্রোজেন হচ্ছে হ্যালাইড হচ্ছে সাথে উৎপাদন হবে। এখন অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি না? কিভাবে? ওই ধাতুর হাইড্রোক্সাইডের হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ নিয়ে, ধাতুর হাইড্রোক্সাইডের হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ নিয়ে। এগুলো হচ্ছে আমরা বিক্রিয়াসমূহ হতে হচ্ছে পড়েছি আগের ক্লাসগুলোতে। তাহলে এগুলোতে হচ্ছে যাদের সমস্যা হবে বুঝতে, সরাসরি আগের ক্লাসগুলো করলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টেপ 4-এ কি হয়? উৎপন্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কোনো একটা ধাতুর ধাতব হাইড্রোক্সাইড কি কীরকম হতে হয়? হচ্ছে অ্যালকোহলিক। কীরকম হতে হয়? অ্যালকোহলিক। তাহলে অ্যালকোহলিক হইলে কি উৎপাদন হয়? অ্যালকিন হতে হয়, তাই না? আর সাথে কি উৎপাদন হয়? সাথে হচ্ছে, আচ্ছা বিক্রিয়া দেখি তাহলে হচ্ছে চলে আসবে। তাহলে কয়টা স্টেপে হচ্ছে বিক্রিয়াটি ঘটে? 4টি স্টেপে। তাহলে আমরা উদাহরণ হিসাবে নেই। তাহলে আমি ধরলাম হচ্ছে আমি ইথিন প্রস্তুত করব। কি প্রস্তুত করব? ইথিন। তাহলে কি বলছিলাম? এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আসে এই মেথডে। তাহলে কার্বন সংখ্যা 1 কমে যাবে। তাহলে আমাকে জৈব অ্যাসিড নিতে হবে কি? 3 কার্বন বিশিষ্ট, মানে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে? তাহলে নিলাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, CH3 CH2 COOH, তাই না? তাহলে প্রোপানোয়িক অ্যাসিড নিলে 1 কার্বন কমে হচ্ছে এখান থেকে ইথেন, তারপরে হচ্ছে ইথিন প্রস্তুত করা সম্ভব। তাহলে এটা কি করব? কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে। তাহলে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে কি উৎপাদন করে? বিক্রিয়া করে হচ্ছে উৎপাদন করব হচ্ছে ওই ধাতুর অ্যালকানয়েড। তাইলে এখানে যেহেতু
প্রোপানোয়িক অ্যাসিড আছে, তাহলে সোডিয়াম প্রোপানয়েড। তাহলে হচ্ছে CH3 CH2 CO হচ্ছে Na, CO হচ্ছে Na, আর সাথে কি উৎপাদন করে, সাথে হচ্ছে পানি, সাথে হচ্ছে পানি। এখন এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। তারপরে কি ঘটে, উৎপন্ন হচ্ছে ধাতুর অ্যালকানয়েড, উৎপন্ন ধাতুর অ্যালকানয়েড, মানে এখানে কি সোডিয়াম হচ্ছে প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। তাহলে CH3 CH2 COO হচ্ছে Na। এটা কি করে, এখানে যে ধাতু থাকে ওই ধাতুর হাইড্রোক্সাইডের সাথে, ওই ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইডের সাথে, কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি করে, অ্যালকেন প্রস্তুত করে। কত কার্বন বিশিষ্ট, এখানে যত কার্বন বিশিষ্ট তার চেয়ে হচ্ছে 1 কম কার্বন বিশিষ্ট। তাহলে এখানে আছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে উৎপাদন হবে অ্যালকেন কত কার্বন, 2 কার্বনের। তো 2 কার্বনের অ্যালকেনকে ইথেন CH3 CH3, তাই না? আর সাথে হচ্ছে ওই ধাতুর হচ্ছে কার্বনেট, ধাতুর কার্বনেট হচ্ছে Na2CO3, সোডিয়াম কার্বনেট, তাই না? আচ্ছা, তারপরে স্টেপ কি, উৎপন্ন হচ্ছে অ্যালকেন, উৎপন্ন অ্যালকেন। তাহলে অ্যালকেনকে উৎপন্ন হলো CH3 CH3, এটা কি করবে, হেলোজেনের সাথে বিক্রিয়া করব। তাহলে আমি সাপোজ নিলাম হচ্ছে ক্লোরিন, সাপোজ নিলাম ক্লোরিন। তাহলে হেলোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করবে, হেলোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করবে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে হাইড্রোহ্যালাইড। তাহলে হচ্ছে CH3 CH2 Cl। এটা কিভাবে আসে, এটা হচ্ছে আমরা অ্যালকেনের বিক্রিয়া সমূহতে পড়েছিলাম, প্লাস এখানে হাইড্রোজেনের সাথে কে আসবো, ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন 4 নাম্বার স্টেপ, উৎপন্ন হচ্ছে কি, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কি, অ্যালকোহলিক ধাতুর হাইড্রোক্সাইডের সাথে, অ্যালকোহলিক ধাতুর হাইড্রোক্সাইডের সাথে। তাহলে কি CH3 CH2 Cl প্লাস, এখানে হচ্ছে আমরা উদাহরণে কি নিয়েছিলাম, ধাতুর হাইড্রোক্সাইড। তাহলে আমি একটা ধাতু হচ্ছে সোডিয়ামও নিতে পারি, পটাশিয়াম নিতে পারি, আমার কাজ হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড নাও। তাহলে আমি এখানে যেহেতু সোডিয়াম নিয়ে কাজ করছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডই নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। কিন্তু এটা কি, অ্যালকোহলিক, অবশ্যই উল্লেখ করতে হবে অ্যালকোহলিক। তাহলে এখান থেকে কি উৎপাদন হবে, অ্যালকিন, কত কার্বন বিশিষ্ট, যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে CH2 CH2, তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে ইথিন, এর নাম হচ্ছে ইথিন। আর সাথে উৎপাদন হবে কি, সাথে উৎপাদন হবে হচ্ছে H2O, সাথে উৎপাদন হবে হচ্ছে পানি, পানি এবং হচ্ছে ওই ধাতুর হচ্ছে ক্লোরাইড, ওই ধাতুর হচ্ছে ক্লোরাইড। তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়াতে সাথে উৎপাদন হয় কি, অ্যালকিনের সাথে হচ্ছে পানি, অ্যালকিনের সাথে পানি প্লাস হচ্ছে ওই ধাতব হচ্ছে হ্যালাইড, ধাতব হচ্ছে হ্যালাইড, ওই ধাতব হচ্ছে হ্যালাইড।